আচ্ছা, সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো? কিন্তু এই জীবনে প্রথমবার আমি হয়তো একটা মানুষ যার এত বড় একটা জিনিস পেয়েও খুশি হতে পারলাম না। দাঁড়াও, দরজাটাকে বন্ধ করি। জানি না কেন মনের ভিতরে একটা খুঁতখুঁতানি রয়েই গেছে। সেই জিনিসটা হলো আমার হাতেই রয়েছে এই ফোনটা। এই ফোনটা দিয়ে আজকে আমি প্রথম ভিডিও করছি, নতুন ফোন। তো আগে আমার কাছে ছিল এই ফোনটা, রিয়েলমি 9 Pro Plus। তো এই ফোনটা দিয়ে আমি 2-3 বছর ভিডিও করছি। তো এইটা আমার মনের মতন একটা ফোন ছিল। তো ভীষণ ভালোবাসি এই ফোনটাকে। দেখো, পুরো নতুনের মতো, এর গায়ে আমি একটা দাগ লাগতে দিইনি। এত সুন্দর ফোনটা, কিন্তু বাইরে দাগ না লাগতে দিলে কি হবে, ভিতরে তো দাগ লেগেই গেছে। মানে একটুখানি প্রবলেম করছে। ফোনটার বয়সও হয়েছে আজ 4 বছর মতো। তো সাউন্ডের কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে, আর মাঝে মাঝে নিজের মতো একটু কাজ করে, এই যা। তো আমার হাজব্যান্ডকে বলাতে ওর দুটো ফোন, একটা ফোন নাথিং আর একটা আইফোন, ওর কাজের সূত্রে লাগে দুটো ফোন। তো যাই হোক, বলেছিল যে নাথিং ফোনটা নিয়ে নিতে। তো ওই ফোনটা আমার ঠিক পছন্দ হয়নি, কারণ ওই ক্যামেরা কোয়ালিটির জন্য। তো যাই হোক, তো আমার ফোনটা ভীষণ আমার পছন্দ, ক্যামেরা কোয়ালিটি। এই ফোনটা আজকে ভিডিও করছি, জানি না কেমন হবে। তো এই ফোনটার থেকে আবার যে ফোনটা আমাকে এনে দিয়েছে, স্টোরেজ বেশি, এটা 128 GB স্টোরেজ, আর এটা 256। সেই জন্য নিলাম। এদিকে একদিক থেকে বলছি ঠিক আছে, একদিক থেকে ভাবছি ক্যামেরা কোয়ালিটিটা এর মতো অত ভালো নয়। তো যাই হোক, এই কথাটা শুনলে ভীষণ কষ্ট পাবে, কি রাগ হবে জানি না ওর সামনে, ওই জন্য বলি না কিছু। অনেক ভাবনা চিন্তা করার পরে 2 দিন পরে ফোনটা পুরোপুরিভাবে নিলাম। তো সমস্ত কিছু নিয়েছি ফোন থেকে। এই ফোনে আমার 2500 মতো ফটো ছিল, কিছু ভিডিও ছিল, সেগুলো নিলাম। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে জামাই ষষ্ঠী, আমাদের বাড়িতে আসবে আমার ননদ নন্দাই আর তাদের মেয়ে। তো যাই হোক, আমার জীবনে জামাই ষষ্ঠী বলে কোনো জিনিস নেই। সেই বিয়ের পর প্রথম হয়তো 1-2 বছর গেছি, তারপর থেকে আর যাওয়া হয় না, ও অনেক কারণ। তো চলো আজকের দিনটা কেমনভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করি, আর এই ফোনের ক্যামেরা কোয়ালিটিটা একবার তোমাদেরকে দেখাই। ফোকাস নিচ্ছে না, দেখো এইবারে ফোকাস নিয়েছে। তো আমার হাতে যে ফোনটা আছে এখন, এই ফোনটা দিয়ে আমি ভিডিও করছি, আর আমার এই ফোনের ক্যামেরা কোয়ালিটি আমার খুব ভালো লাগে। দেখো, পুরো একদম ঝলমল করছে চারিদিকটা, আর এইটা একটু যেন ব্লার হয়ে গেছে, জানি না ক্যামেরা সেটিংয়ের জন্য কি। তো এই ফোনটা আমাকে এনে দিয়েছে। আর এই পিছনের যে এই সিডি মতন, এইটাই আমার পছন্দ না, কেন জানি না। তো যাই হোক, ব্যাক ক্যামেরা করি, দেখো একবার, এতে আবার বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই ফোনটা আমার চলে গেল। বললাম আমার ফোনটা এইটা রেখে দিতে, কিন্তু এতগুলো ফোন রাখার কোনো প্রয়োজন নেই। বললো দেখি কতদিন আমি ব্যবহার করি, তারপর হয়তো বিক্রি করে দেব। তো যে ফোনটা আমাকে কিনে দিয়েছে সেটারও EMI দেওয়ার জন্য এই ফোনটা বিক্রি করতেই লাগবে। আমরা তো আর অত হাই কোয়ালিটির আমাদের জীবন নয় যে না বিক্রি করলেও চলবে। তো এই দেখো সূর্যি মামা, বেশ আজকে ঝলমলিয়ে রোদ বেরিয়েছে, গরমও আছে তেমন, সাথে হাওয়াও আছে। আর গাছে দেখো আম পেকে ভর্তি, হলুদ হলুদ হয়ে রয়েছে। আমাদের ফলের গাছগুলো সবগুলোতেই ফল ভর্তি। এখানে ফলসা গাছে ফলসা, আঁশফল গাছে আঁশফল, জামরুল গাছে জামরুল ভর্তি। তারপর এখানে দেখো ড্রাগন গাছের ফুলগুলো কত বড় বড় হয়ে গেছে, প্রচুর ফুল এসেছে ড্রাগন গাছে, প্রচুর ফুল এসেছে। তো ওই গাছে ফুল এসেছে, এই গাছ থেকে, এই গাছে এই বছর আসেনি।
তো যাই হোক, আজকে প্রথমে এই ফোনটা দিয়ে আমি ভিডিও করা শুরু করেছি। জানি আমার ভাগ্যটা একদমই ভালো নয়, 2-3 বছর ধরে ইউটিউবে কাজ করছি, এখনও পর্যন্ত কোনো ভিউজই হয় না। ওই 4টে 5টা 6টা এরকম করে ভিউজ হয়। তবুও ভিডিওটাকে ভালোবেসে ফেলেছি, তাই ছাড়তেও পারছি না। তো যাই হোক, দেখা যাক এই ফোনটা আমার ভাগ্য বদলায় কি না। তো চলো নিচে যাই, প্রচুর কাজকর্ম। টাইম কলের জল আসলে জামা কাপড় কাচবো, থালা বাসন মাজবো। টাইম কলের জলই এখন ভরসা হয়ে গেছে, পুকুরের জল তো খারাপ। চলো নিচে যাই। ও এখন সময় ওই 6:30 মতো, আর আমাদের এখানে পাশে গির্জাঘরের ঘন্টা পড়ছে, তো আশা করি শুনতে পেয়েছো। তো চলো নিচে যাই। ওই যে দেখা যাচ্ছে এইখানটায় নীল মতো চাল, টিনের শেড, ওটাই হচ্ছে গির্জা। আর এখানে একটা দেখো তাল গাছ আছে এইখানটায়, গির্জা ঘরের সামনে। তো এই তাল গাছটায় প্রচুর তাল হয়ে আছে, শাঁস ভর্তি। কালকে হাটে গিয়েছিলাম, তো ভেবেছিলাম শাঁস নিয়ে আসবো, কিন্তু একদমই মনে ছিল না। তো দেখি এর পরের দিন নিয়ে আসবো। তালের শাঁস খেতে বেশ ভালো লাগে। অনেক মাছ দিয়েছে রা, প্রচুর মাছ, চিংড়ি মাছ। তো এখন বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন চলে এসেছি 1 বালতি জামা কাপড় নিয়ে ছাদে মেলতে। আর এগুলো আগের দিনের জামা কাপড় ছিল, শোকায়নি। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে যাব কলে জল আনতে, এসে রান্নার জোগাড় করব। অনেক জামা কাপড় কেচেছি, পুরো ঘামে পুরো স্নান হয়ে গেছি। তো কাজকর্ম করতে গিয়ে একবার জামা কাপড় পাল্টে নিয়েছি, আবার পুরো ঘামে পুরো ভিজে গেছি। এত প্রচণ্ড গরম, কিন্তু এদিকে হাওয়াও হচ্ছে কেমন একটা যেন। তো সমস্ত জামা কাপড় আমি মেলে নিয়েছি, দেখো এতগুলো জামা কাপড় কেচেছি। আর আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি এসেছে, তো সিমেন্ট বালিরও কাজ হচ্ছে। আবার আমার জেঠু এসেছে দরমা বুনতে। তো বাবাও আজকে বাড়ি রয়েছে, বাবা সাথে হেল্পারি করে দিচ্ছে। চলো নিচে যাই। আকাশটা কি সুন্দর লাগছে, প্রচন্ড পরিমাণে রোদ। এই দরজাটা খুলে রাখার উপায় নেই, এত জোরে জোরে আওয়াজ হয়। এখানে দেখো একটা বাঁশ ঝুলছে দোল দোল দুলুনি করে, তো এটাকে খোলা যায়নি, খুলতে হবে। এই দেখো দোলার মতন দুলছে। এখানে সেই আমাদের এই গ্রিল সিঁড়ির রেলিং লাগানোর আগে বাঁশের রেলিং করা হয়েছিল বাঁকারি দিয়ে, সেইগুলো। তো কদিন পর থেকে আবার কারেন্টের কাজ হবে, দেয়াল কাটার কাজ হবে। ওই দেখো আমার ছেলে খেলার ঘর সাজিয়েছে, আমার ছেলে। ওর বাবা ওই গেঞ্জি কিনে আনে, গেঞ্জিগুলো দিয়ে এই দেখো গেঞ্জির কাগজগুলো নিয়ে সাজিয়েছে। এইখানে আলনাটাকে সাজিয়েছে, এখানে গাড়ির শোরুম। ওই দেখো মগটা এনে এখানে রেখে দিয়েছে। তাই বলি মগটা গেল কোথায়? চলো মগটা নিয়ে চলে যাই। একটুখানি জল ছিল মগে, তো আমার এই অ্যাডেনিয়াম গাছগুলোতে একটু দিয়ে দিই। অ্যাডেনিয়াম গাছগুলো বসাতে হবে, কিন্তু বসানোর সময় পাচ্ছি না। চলো নিচে চলে এসেছি। চার কিলো একটুখানি কম, 300, 4 কিলো 300। তাও বড় বড় আছে কত।
কাটলে ছোট হয়ে যাবে আবার। হ্যাঁ সেই সকাল থেকেই রয়েছে, সব ভর্তি, শুধু ওই বড় গামলাটাই খালি। কোন বড় গামলা? লাল গামলা। না ওখানে না, ওখানে এতে নেই কোটে। মাংস চাপাচ্ছি দেরি সব বাইরে বসে আছে। বললো ভ্যান ভাড়া করে নিয়ে চলে যাবে। কোথায় টোটো আসতেছে বললো, টোটো ছড়িয়ে গেছে, টোটো পেছন পেছন আসতেছে, রাস্তা দেখাবে। কি তো মাথায় বাঁধা রয়েছে, দেখ না। আর কত নিল? কত দূর গেছিলে? সেই পাতকতলায়? ওসব আমি জানি না, ওসব চিনি না। যেখানে ওই বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হয়েছিল, বিয়ে বাড়ি খাওয়া দাওয়ার পরে সেই শ্রাবণ তো আসেই। হ্যালো, রাখো রাখো, নন্নবাচ্ছি রাখো পড়ে। এই দূর থেকে দেখ, দূর থেকে দেখ, কিষান দূর থেকে দেখ, দূর থেকে দেখ। বলছি দূর থেকে দেখ। হ্যালো, দেখ না কোথায় সব এক একজন মিস্ত্রি। এখনই কিনে দিলে হয় না? হ্যাঁ, ওর বোনের বাবাকে ডাকতে হবে না। কোচ কোথায় নিয়ে যাচ্ছে? তোর গা থেকে বেরোচ্ছে ঘাম ঘাম গন্ধ। আর বইতে না, ছেড়ে দাও বাবা। এটাও কত না মামা? লিখে দেবো, ঘষতে হবে বলে কেউ ঘষে দেয়। মামা করে